এছাড়াও বছরের আরো যেই দিনগুলো আছে 365 থেকে 13 যদি বাদ দেই থাকে কয় রাত্রি থাকে? 352। কত? 352 থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 352 রাতের ব্যাপারে সূরাত বানী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের একটা অংশে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। নাফিলাতাল লাক, যেই তাহাজ্জুদের নামাজ তোমাদের অন্য সমস্ত নামাজের চাইতে অতিরিক্ত নামাজ হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়। আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই তাহাজ্জুদের নামাজ পড়লে তোমাদের জন্য কি ফায়দা, তোমাদের জন্য কি উপকার? আল্লাহ পাক বলেন, আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজের বদৌলতে, তাহাজ্জুদের নামাজের বিনিময়ে তোমাদেরকে মাকামে মাহমুদ দান করে দিবেন। মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থান, যেটা আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ। কার জন্য বরাদ্দ? রাসূলের জন্য বরাদ্দ। আমরা যখন আজান দেওয়ার পর দোয়া পড়ি, ওয়া বা'আসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, পড়ি কি পড়ি না? ওয়া বা'আসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তার হাবিবের জন্য ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন যে হাবিব আমার, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। সন্তান কুরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে, হাদিসের বিরুদ্ধে গিয়ে, আল্লাহর নবীর কথাকে উপেক্ষা করে তারা এই নাইট উদযাপন করার জন্য রাতের বেলায় রাত্রি জাগরণ করে। অথচ এটা যাদের মাধ্যমে শুরু হয়েছে তারা কি মুমিন মুসলমান নাকি মুশরিক? মুশরিকদের মাধ্যমে শুরু হয়েছে। মুশরিকরা এই নাইট উদযাপন করত এবং তাদের আকীদা এবং বিশ্বাস হলো যে আমরা যেই দেবতার উপাসনা এই রাত্রিকে উপলক্ষ করে করতেছি, এই দেবতা আমাদের ভাগ্য দেবী, তিনি আমাদের ভাগ্য নির্ধারণ করেন, তিনি আমাদের সন্তান দেন, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদেরকে ভালো রাখেন, আবার তিনি আমাদেরকে খারাপ রাখেন। আমাদের যাবতীয় কল্যাণ এবং অকল্যাণের মালিক যিনি, তিনি হচ্ছেন এই জানুস দেবতা। এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। বলেন তো দেখি, এটা কি কোনো মুমিন মুসলমানের আকীদা নাকি মুশরিকদের আকীদা? মুশরিকদের আকীদা। আর এই আকীদার উপর নির্ভর করে, এই আকীদার উপর ভর দিয়ে মূলত 31st নাইট উদযাপন শুরু হয়। তার মানে বোঝা গেল 31st নাইট এটা হচ্ছে শিরিকে ভরপুর, শিরিক দিয়ে ভরপুর একটা রাত্রি। এটা যারা উদযাপন করবে, এই রাত্রি যারা মুশরিকদের দেখানো পদ্ধতি অনুযায়ী উদযাপন করবে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিসর্জন দিয়ে ইসলাম বিবর্জিত সিস্টেমে তারা এই রাত্রিকে উদযাপন করবে, বোঝা যাবে এরা মুশরিকদের কাতারে লিপ্ত হয়েছে, মুশরিকদের কাতারে এরা শামিল হয়েছে। এদের নাম কোন মুমিনের সঙ্গে থাকতে পারে না, এদের নাম মুশরিকের সঙ্গে লিপিবদ্ধ হবে। 31st নাইট পালন করা এতটাই গর্হিত কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলিম বানিয়ে। বলেন তো দেখি, এটা আমাদের জন্য ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয়? আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, গর্ব করে বলতে হয়। আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। আল্লাহ তার বান্দাকে বলতেছেন, বান্দা তুমি তো মাত্র একটা দিবস পালন করার জন্য, একটা নাইট উদযাপন করার জন্য বিধর্মীদের কাছ থেকে একটা নাইট তুমি ধার নিচ্ছ,
মুশরিকদের কাছ থেকে তুমি একটা রাত্রি ধার নিয়ে তারপরে এই রাত্রি উদযাপন করতেছো, অথচ আমি তোমার জন্য বৎসরের মধ্যে 365 নাইট দান করেছি। আমি তোমাকে 365 নাইট দান করেছি। আল্লাহ বলেন, বান্দা তুমি চাইলেই এই নাইটগুলো উদযাপন করতে পারো। উদযাপনের যে বিষয়টা, এক একজনের উদযাপন এক এক রকম। আপনার একজন শিশু বাচ্চা, ছোট বাচ্চা, সেও তো আনন্দ করে, করে কি করে না? তো একজন শিশু বাচ্চার আনন্দ উৎসব এবং একজন 25 বছরের যুবকের আনন্দ উৎসব, বলেন তো দেখি একরকম হবে? কথা বুঝেন নেই? একরকম হবে নাকি ব্যতিক্রম হবে? আবার 25 বছরের একজন যুবকের আনন্দ উৎসব যেমন হবে, 70 বছর 80 বছরের একজন বৃদ্ধের আনন্দ উৎসব কি ওই রকম হবে নাকি ব্যতিক্রম হবে? ব্যতিক্রম হবে, ঠিক কি ঠিক না? তো একজন শিশুর আনন্দ উৎসবের সঙ্গে যদি যুবকের আনন্দ উৎসব মিলতে না পারে, একজন যুবকের সঙ্গে যদি একজন বৃদ্ধের আনন্দ উৎসব মিলতে না পারে, একজন নারীর আনন্দ উৎসবের সঙ্গে যদি একজন পুরুষের আনন্দ উৎসব মিলতে না পারে, তাহলে আপনি একজন মুসলমান হয়ে আপনি একজন মুশরিকের আনন্দের সঙ্গে, ইহুদির আনন্দের সঙ্গে, খ্রিস্টানদের আনন্দের সঙ্গে, খ্রিস্টানদের উদযাপনের সঙ্গে, তাদের সভ্যতা সংস্কৃতির সঙ্গে আপনি মুসলমান হয়ে মুসলমান লেভেল লাগিয়ে মুসলমানের নাম দিয়ে আপনি কেন তাদের উদযাপনের সঙ্গে আপনার উদযাপনকে মিলাইতেছেন? কেন? এটা তো আমাদের জন্য, আমাদের সভ্যতা বিবর্জিত একটা বিষয়। আমরা আমাদের সভ্যতা সংস্কৃতি বলে গিয়েছি। একজন বাচ্চার আনন্দ উৎসব, তার আদর্শ এবং যুবকের আদর্শ এক নয়। তার উৎসব যুবকের উৎসব এক নয়। একজন বৃদ্ধের উৎসব যুবকের উৎসব এক নয়। পুরুষ মহিলা তাদের সবার উৎসব সমান নয়। মানুষের শ্রেণী তারতম্যের কারণে তাদের উৎসবের মধ্যে বিভিন্ন ধরনের তারতম্য দেখা যায়। অতএব মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ ধর্মের তারতম্যের কারণে উৎসবের তারতম্য কেন হবে না? তো এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে আমি একটা কথা বলি, যেহেতু আনন্দ উৎসব সবার এক নয়, উৎসব ভিন্ন ভিন্ন। আপনি দেখেন, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তেছি, এক আল্লাহর ইবাদত করতেছি, আমরা রাতের বেলায় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মাথাকে নত করে দিয়ে আল্লাহ তাআলার সামনে কায়েম বাক্যে প্রার্থনা করতেছি, আল্লাহর কাছে তওবা করতেছি। এই যে আমরা যে উৎসব পালন করি, এর মধ্যেই আমাদের আনন্দ, এই ইবাদতের মধ্যেই আমাদের উৎসব পালিত হয়, এই ইবাদতের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি হয়, এই আল্লাহর রেজামন্দির মাধ্যমে আমরা জান্নাত কামিয়ে নেই। এই যে আমরা যেই সিস্টেমে ইবাদত করি, যেই সিস্টেমে আমরা উৎসব পালন করি, বলেন তো দেখি কোন ধর্ম এমন আছে যারা আমাদেরকে অনুসরণ করে ঠিক এই সিস্টেমে ইবাদত করে, ঠিক এই সিস্টেমে তারা উৎসব পালন করে? কোন ধর্মটা আছে? এমন কোন ধর্ম আছে যারা আমাদের এই সিস্টেমকে ফলো করে, তারাও আমাদের মতো করেই আল্লাহর রেজামন্দির জন্য ইবাদত করে, তারাও এক আল্লাহকে উপাস্য হিসাবে মানে? এমন কোন ধর্ম আছে? তো অন্য ধর্ম তাদের ধর্মীয় মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে যদি আমাদের মুসলিমদের তাহজিব তামাদ্দুন সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করতে না পারে, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম পাওয়ার পর, আমি মুসলিম হওয়ার পর আমি কোন অন্য ধর্মের উৎসবকে পালন করব? তাদের সভ্যতা সংস্কৃতি আমি কেন গ্রহণ করব? আমি তো শ্রেষ্ঠ, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্মে আমাকে দীক্ষিত করেছেন। আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। তো আমি কেন তার সভ্যতা সংস্কৃতি গ্রহণ করব? তো তারা তাদের উৎসব পালন করে তাদের মতো করে, আমরা আমাদের উৎসব পালন করব আমাদের মতো করে। তারা গান বাজনা, নর্তকী নাচানো,
আরো যত ধরনের অসভ্যতা আছে এইগুলোর মধ্যেই তারা সভ্যতা খুঁজে পায়। কিন্তু আমি সভ্যতা যেখানে খুঁজে পাই সেটা হচ্ছে মসজিদে এসে আল্লাহর কদমে আল্লাহর পায়ে সেজদা করার মধ্যেই হচ্ছে আমার সভ্যতা। আমার সংস্কৃতি নিহিত আল্লাহর সেজদা করার মধ্যে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার মাধ্যমে আমি আমার সভ্যতা এবং সংস্কৃতির পরিচয় দিই। তো তার সভ্যতা সংস্কৃতি, তার আনন্দ উৎসব এবং আমার সভ্যতা সংস্কৃতি, আমার আনন্দ উৎসব কোনোভাবেই এক হবে না, এটাই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি বিধর্মীদের দেখানো পথ অনুসরণ করে তাদের সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করেছো, তাদের কাছ থেকে তুমি নাইট ধার নিয়ে, তাদের কাছ থেকে রাত্রি ধার নিয়ে এরপরে তোমার নাইট উদযাপন করতে হয়। অথচ বান্দা আমি তোমাকে 365 নাইট দান করেছি। বৎসরের 365 দিন আমি তোমাকে দান করেছি। তুমি চাইলেই এই নাইটগুলো উদযাপন করতে পারো। এই 365 নাইটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ নাইট দান করেছেন 13টা। পূর্ণ নাইট কয়টা? জুড়ে বলেন, পূর্ণ নাইট কয়টা? 13টা। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? লাইলাতুল কদর দান করেছেন। এটা হচ্ছে মুস্তাকিল একটা পূর্ণাঙ্গ নাইট। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে লাইলাতুন, ইংলিশে বলা হয় নাইট। কথা বুঝতে পারছেন? তো আপনার এই যে নাইট, আরবিতে বলা হয় লাইলাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদেরকে যে পূর্ণাঙ্গ নাইটগুলো দান করেছেন এর মধ্যে একটা নাইট হচ্ছে লাইলাতুল কদর। এই ব্যাপারে একটা আয়াত একটা সূরা নাযিল করে দিয়েছেন, পূর্ণাঙ্গ সূরা। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে আমি এই কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন নাকি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক রাত্রি যেই রাত্রিটা 1000 মাসের চাইতেও অনেক বেশি শ্রেষ্ঠ। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার সন্তুষ্টি হাসিল করার জন্য। আমি মাওলার ইবাদত করবা তোমরা। দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের ইবাদত নয়, দুনিয়ার কোনো উপাস্যের ইবাদত নয়, বরং দুনিয়াতে যাওয়ার পর তোমরা যেই মাওলার ইবাদত করবা তিনি হলেন কে? আল্লাহর ইবাদত করবা। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি সৃষ্টি করেছি, তোমাদের উপর পূর্ণাঙ্গ অধিকার, তোমাদের উপর পূর্ণাঙ্গ কর্তৃত্ব, যা কিছু আছে এই সব কিছু আমার। আমার ইবাদত করবা, আমার উপাসনা করবা। আমি ছাড়া দুনিয়ার অন্য কারো ইবাদত করার অধিকার তোমাদের নাই। ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন, তুমি এই যে এত নাইট খুঁজতেছো, বিধর্মীদের কাছ থেকে তুমি নাইট ধার নিতেছো, তুমি 31st নাইট পালন করতেছো, অথচ আমি তোমাকে বৎসরের মধ্যে 365 নাইট দান করেছি। বৎসরের মধ্যে আমি তোমাকে 365টা রাত্রি দান করেছি। তুমি চাইলেই এই রাত্রিগুলো উদযাপন করে আমি মাওলার প্রিয় বান্দা হয়ে যেতে পারো। আমি মাওলার প্রিয় বান্দা হওয়ার জন্য
তুমি এই রাতগুলো উদযাপন করো কুরআনের মোতাবেক, হাদিসের মোতাবেক, নবী যেইভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, তাবিঈনরা যেইভাবে করেছেন, তাবউত তাবিঈনরা যেইভাবে করেছেন, উলামায়ে কেরাম তোমাদেরকে যেইভাবে বলতেছেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা মানো, তাদের দেখানো সিস্টেম অনুযায়ী তোমরা এই রাত্রিগুলো উদযাপন করো। বান্দা, তুমি জান্নাত পাওয়ার জন্য এই রাতের ইবাদতগুলোই তোমাদের জন্য জান্নাত পাওয়ার লাইগা যথেষ্ট হয়ে যায়। জান্নাত যদি পাইতে চাও তাহলে কোরআন সুন্নাহর দেখানো সিস্টেম অনুযায়ী রাত্রি উদযাপন করো। তাহলে বলেন তো দেখি, রাতের বেলা ফটকাবাজি করতে হবে, মদ গাঁজা খাইতে হবে, হিরোইন খাইতে হবে, বিধর্মীদের দেখানো কৃষ্টি কালচার, তাদের দেখানো সিস্টেম অনুযায়ী যদি কোনো ব্যক্তি এই রাত্রি উদযাপন করে, আল্লাহর কসম করে বলি কোরআন সুন্নাহ ঘাটার পর যেমনটা দেখা যায়, এরা কখনো মুসলিম হইতে পারে না, এদের নাম কাফের এবং মুশরিকদের কাতারের মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরা কখনো মুসলমান হতে পারে না। বিধর্মীদের দেখানো সিস্টেম অনুযায়ী আপনি রাত্রি উদযাপন করতেছেন। আল্লাহ আপনার জন্য এতগুলো রাত্রি দান করেছেন। আল্লাহ বলেছেন তুমি এই রাত্রিগুলো উদযাপন করো, আমার ইবাদত করো, আমার দেখানো সিস্টেম অনুযায়ী, কোরআন সুন্নাহর দেখানো সিস্টেম অনুযায়ী তুমি এই রাত্রি উদযাপন করে আমি মাওলার সন্তুষ্টি লাভ করতে পারবা। আর যদি তা না করো, বিধর্মীদের সিস্টেমেই যদি তুমি চলতে চাও, তাহলে তোমার জন্য চূড়ান্ত ফয়সালা আমার পক্ষ থেকে হবে। তোমার জন্য কোনো জান্নাতের ফয়সালা তো দূরের কথা, জান্নাতের বারান্দার আশপাশ দিয়ে আসতে পারবা না। তোমার জন্য একমাত্র ঠিকানা হলো তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। ও মুসলমান, এই যে কথাগুলো বলি এগুলো ভিতরের ব্যথা থেকে বলি। আজকে আমরা মুসলমান হয়েও বিধর্মীদের কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়ে গেছে। তারা যেই সিস্টেম আমাদেরকে দেখায়, যে সিস্টেমগুলো তারা আমাদেরকে খাওয়ায়, যার মধ্যে আমরা বিনোদন খুঁজে পাই, দুনিয়ার সামান্য কিছু আনন্দ ভোগ করার মতো সিস্টেম আমরা পেয়ে যাই, বাস এর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। এই যে দুনিয়ার সামান্য কিছু সময়ের আনন্দ উৎসব, আপনি এই রাত্রি উদযাপন করতে গিয়ে দেখা যায় বেহায়াপনা, বেলেল্লাপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা হচ্ছে, মদ গাঁজা হিরোইন সেবন হচ্ছে, এত নোংরামি, এত অপসংস্কৃতি, এই সবের মধ্যে থেকে আমাদের যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কেন আমরা এই সমস্ত উৎসব পালন করব? এই উৎসবগুলো যারা তৈরি করেছে তারা তো চায় যে আমরা যেন ঈমান নিয়ে বাঁচতে না পারি, আমরা যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে না পারি। তারা আমাদেরকে গিলাইতে চায় এরকম ট্যাবলেট। তো এই ট্যাবলেট তারা আমাদেরকে গিলানোর জন্য হীন ষড়যন্ত্র নিয়ে মাঠে নামছে। তো তাদের ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে আমরাও যদি ট্যাবলেট খাইতে থাকি, তাহলে বলেন তো দেখি, চক্রান্তকারীর ট্যাবলেট, শত্রুর ট্যাবলেট যদি আমাদের পেটের মধ্যে ঢুকে, শত্রু তো কখনো সুমতলব নিয়ে আমাদের সামনে আসবে না, এরা কুমতলব নিয়ে আসবে। এরা আমাদেরকে এমন ট্যাবলেট খাওয়াইতে চাইবে যে ট্যাবলেট খাওয়ার পর আমাদের মৃত্যু হয়, যে ট্যাবলেট খাওয়ার পর আমাদের পেট নষ্ট হয়, আমাদের শরীর নষ্ট হয়, আমাদের দিমাগ নষ্ট হয়ে যায়, আমাদের চরিত্রের মধ্যে কালি লেগে যায়, আমাদের সব কিছু বরবাদ হয়ে যায়। এই ধরনের ট্যাবলেট খাওয়ানোর জন্যই তো তারা চেষ্টা করবে। তাহলে বলেন তো দেখি, তাদের এই দেওয়া ট্যাবলেট যদি আমরা খাই, আমাদের জন্য মঙ্গল নাকি অমঙ্গল? আরো জোরে বলেন, মঙ্গল নাকি অমঙ্গল, ভালো নাকি খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের এই গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। তো বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 365 নাইট দান করেছেন। এদিকে আমরা বিধর্মীদের কাছ থেকে একটা নাইট দান নেই, আর আল্লাহ তাআলা আমাদেরকে নাইট দান করলেন কয়টা? 365টা। এর মধ্যে বিশেষ নাইট, পূর্ণাঙ্গ নাইট, আল্লাহ তাআলা বললেন পূর্ণাঙ্গ নাইট হচ্ছে তোমাদের জন্য 13টা। এক নম্বর পূর্ণাঙ্গ নাইট হচ্ছে লাইলাতুল কদর, যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বিস্তারিত ব্যাখ্যা করব না, সময় নেই। এক নম্বর হচ্ছে লাইলাতুল কদর, এটা হচ্ছে পূর্ণাঙ্গ নাইট। দুই নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা
فإن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبتلى فأوافيه ألا كذا حتى يطلع الفجر আল্লাহর হাবিব বলেন যখন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্য রজনী যখন আসে শাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুল বারাআহ শবে বরাত আল্লাহর রাসূল বলেন যখন শবে বরাত আসে সূর্যটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন এখানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা ও আমার বান্দারা তোমাদের মধ্যে কারা এমন আছো যাদের ক্ষমা দরকার ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা তোমাদের মধ্যে এমন কে আছো যার রিজিক দরকার আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দান করব তোমাদের মধ্যে এমন কে আছো মুবতালান ফাআফিয়া যে ব্যক্তি কষ্টের মধ্যে আছো বিপদের মধ্যে আছো পরীক্ষার মধ্যে আছো আমি মাওলার কাছে এই পরীক্ষা থেকে উত্তীর্ণের জন্য দোয়া করো আমি মাওলার কাছে প্রার্থনা করো আমি তোমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করব ও মুসলমান আল্লাহর পক্ষ থেকে এত চমৎকার সুসংবাদ থাকা সত্ত্বেও এত সুন্দর আল্লাহ তাআলার পক্ষ থেকে এত চমৎকার অফার থাকা সত্ত্বেও তাও কি এই যে 31st নাইট পালন করি এটা কি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু হয় মাগরিবের নামাজের সাথে সাথে কি 31st নাইট শুরু হয় নাকি কখন শুরু হয় রাত 12টা তাহলে বলেন তো দেখি এই যে লম্বা রাত শীতের রাত লম্বা রাত সূর্য ডোবে আপনার গিয়ে কয়টা বাজে 5:20 সূর্য ডোবে তার মানে 5:20 থেকে 5:30 থেকে ধরি 5:30 থেকে রাত্রি শুরু হয় ঠিক কি ঠিক না 5:30 থেকে রাত্রি শুরু হয় 5:30 থেকে নিয়ে এরপরে 12টা পর্যন্ত হিসাব করেন কয় ঘন্টা হয় এই কয় ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয় কি হয় না করতে হয় কি হয় না এই কয় ঘন্টা অপেক্ষা করতে হয় তারপরে 31st নাইট আসে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পূর্ণাঙ্গ রাতগুলো আমাদেরকে দান করেছেন এই রাতগুলো আল্লাহর হাবিব বলতেছেন যখন সূর্য ডুবে যায় ঠিক এই মুহূর্তেই আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে আল্লাহ তখনই চলে আসেন যখন সূর্য ডুবে যায় ওই সময় থেকেই শুরু হয়ে যায় অফার আপনার রাত 12টা পর্যন্ত অপেক্ষার কোনো দরকার নেই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সেই সময় শুরু হয়ে যায় এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফজর ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সুবহানাল্লাহ এই পাইলাম আমরা দুইটা নাইট পূর্ণাঙ্গ নাইট একটা হলো লাইলাতুল কদর আরেকটা হলো লাইলাতুল বারাআ বা শবে বরাত 3 নাম্বার এবং 4 নাম্বার রাত ঈদাইন লাইলাতুল ঈদাইন দুই ঈদের রাত এই দুই ঈদের রাত আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ এই দুই ঈদের রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ নাইটের সুসংবাদ দিতেছেন কয়টা গেল 4টা আর 9টা পূর্ণাঙ্গ রাত হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9টা রাত একাধারে সুবহানাল্লাহ এই 9 রাত সর্বমোট কয়টা নাইট পাইলাম 13টা নাইট এই 13টা রাত্রি আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ রাত্রি হিসেবে দান করেছেন আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ রাত্রি হিসেবে এই 13টা রাত্রি দান করেছেন যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বান্দা তুমি আমার দরবারে চলে আসো আমি তোমার জন্য দুনিয়ার প্রথম আসমানে চলে আসলাম তুমি আমার কাছে ধরা দাও তুমি আমার কাছে প্রার্থনা করো তোমার যা কিছু প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার সমস্ত প্রার্থনা কবুল করব এছাড়াও বছরের আরো যেই দিনগুলো আছে 365 থেকে 13 যদি বাদ দেই থাকে কয় রাত্রি থাকে 352 কত 352 থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 352 রাতের ব্যাপারে সূরাত বানী ইসরাঈল 79 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক
আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের একটা অংশে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। নাফিলাতাল লাক, যেই তাহাজ্জুদের নামাজ তোমাদের অন্য সমস্ত নামাজের চাইতে অতিরিক্ত নামাজ হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়। আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই তাহাজ্জুদের নামাজ পড়লে তোমাদের জন্য কি ফায়দা, তোমাদের জন্য কি উপকার? আল্লাহ পাক বলেন আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজের বদৌলতে, তাহাজ্জুদের নামাজের বিনিময়ে তোমাদেরকে মাকামে মাহমুদ দান করে দিবেন। মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থান, যেটা আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ। কার জন্য বরাদ্দ? রাসূলের জন্য বরাদ্দ। আমরা যখন আজান দেওয়ার পর দোয়া পড়ি ওয়া আসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? ওয়া আসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তার হাবিবের জন্য ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন যে হাবিব আমার, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য মাকামে মাহমুদের ওয়াদা করলাম। এই মাকামে মাহমুদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, রাত্রি জাগরণ করে রাতের একটা অংশ আমার ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি তোমাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বৎসরের 365 দিনেরই সুসংবাদ, 365 দিনের সুসংবাদ। ও মুসলমান, 365 দিনের সুসংবাদ যেখানে আমার আল্লাহ আমাকে দান করলেন, সেখানে আপনি একটি রাত্রি উদযাপন করতে গিয়ে এক রাতের ইবাদতের মাধ্যমে, এক রাতের বদ আমলের মাধ্যমে আপনি 365 দিনের ইবাদতকে হেয় প্রতিপন্ন করতেছেন। 365 দিনের ইবাদতকে আপনি নষ্ট করে দিচ্ছেন শুধুমাত্র এই একটা রাত্রি উদযাপন করতে গিয়ে। এটা তো কোনো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। রাত 12টা বেজে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে ফটকাবাজি শুরু হয়, আতশবাজি শুরু হয়, রাস্তাঘাটের মধ্যে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। আমাদের সমাজের মুসলমান যুবক আজকে মদ, গাঁজা, হেরোইনের মধ্যে এতটাই আসক্ত হয়ে পড়েছে, এদের চরিত্র এখন হেফাজত করা বড় দায় হয়ে পড়েছে। এদের চরিত্র হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। কিসের কারণে? আজকে আমরা যদি সচেতন হইতাম, গার্ডিয়ান সমাজ যারা আমরা যারা অভিভাবক, আমরা যদি সচেতন হইতাম, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে হেফাজত করতাম, এদেরকে ছোটকাল থেকে যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম, ইসলামের দীক্ষায় দীক্ষিত করতাম, এদেরকে যদি বিকৃত মন মানসিকতায় হাজির হইতে না দিতাম, এইগুলো যদি ওদেরকে শিখতে না দিতাম, তাহলে কখনো আমাদের সন্তান এরকম বিপদগামী হওয়ার সুযোগ পাইত না। বলেন তো দেখি, একজন কোটিপতি বাবা, এই বাবার 100 তলা একটা বিল্ডিং আছে। এই 100 তলার মধ্যে 1000টা রুম আছে। কয় হাজার রুম? 1000 রুম। আর এই রুমগুলোর মধ্যে দুনিয়ার এমন কোনো আসবাবপত্র নাই যেইগুলো তার এই বাসার মধ্যে নাই। পুরা বিল্ডিং এর যত রুম আছে, এই রুমগুলো এত চমৎকার ভাবে, এত সুন্দর ভাবে সাজানো, যত ধরনের আসবাবপত্র আছে সব ধরনের আসবাব দিয়ে তার রুম সাজানো, ঘর সাজানো, বাড়িটা এত চমৎকার এবং পরিপাটি। তো এরকম একজন কোটিপতি বাবার একজন সন্তান, এই সন্তান যদি তার বাবার এত চমৎকার বাড়ি রেখে সে যদি ফুটপাতের মধ্যে কিংবা বস্তির মধ্যে গিয়ে একটা সোনের ঘরে থাকে, একটা টিনের ঘরে থাকে, যেই ঘরের মধ্যে কোনো বেড়া নাই, উপর দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে, যেই ঘরের মধ্যে শোয়ার কোনো ব্যবস্থা নাই, এমন কোনো ঘরের মধ্যে যদি ওই কোটিপতি বাবার সন্তান গিয়ে থাকে, তাহলে বলেন তো দেখি এই সন্তানকে আপনি কি সুস্থ বলবেন নাকি অসুস্থ বলবেন? আরেকটু জোরে বলেন, সুস্থ বলবেন নাকি অসুস্থ? তাও কি
এটা তো হলো সভ্যতার ভাষা। যে সুস্থ তাকে আপনি অসুস্থ বলবেন, এটা হলো সভ্য ভাষা। আর একটু কঠোর ভাষায় যদি বলতে চান তাহলে একে আপনি বলবেন গাঁজাখোর, ইয়াবাখোর। একে কি বলবেন? গাঁজাখোর, ইয়াবাখোর, পাগল, মাতাল, এইগুলোতে বলবেন নাকি? কারণ যেই ছেলে তার বাবার এত সম্পত্তি থাকা সত্ত্বেও, এত চমৎকার তার বিল্ডিং থাকা সত্ত্বেও, এত সুন্দর বাড়ি ঘর থাকা সত্ত্বেও সে এরকম নোংরা পরিবেশের মধ্যে জীবন যাপন করতেছে, এই ছেলেকে তো পাগল মাতাল বলা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এত চমৎকার সিস্টেম করে দিয়েছেন, এত চমৎকার সভ্যতা এবং সংস্কৃতির রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। কোরআন সুন্নাহর মাধ্যমে এত চমৎকার সভ্যতা সংস্কৃতি আমরা দেখতে পাই। এইগুলোকে বিসর্জন দিয়ে যদি আমরা বিধর্মীদের দেখানো ওই সমস্ত অপসংস্কৃতি এবং অসভ্যতার মধ্যে লিপ্ত হই, তাহলে আমাদের ওই কথাই বলতে হবে যে ওই বাবার সন্তান যেরকম পাগল এবং মাতাল, ওই সন্তান যেরকম ভাবে তার সভ্যতা বিসর্জন দিয়েছে, এই রকম ভাবে কোনো ব্যক্তি, কোনো মুসলমান, সে যদি নিজের সভ্যতা সংস্কৃতি বিসর্জন দিয়ে বিধর্মীদের দেখানো কৃষ্টি কালচার পালন করে, তাহলে ওই বান্দাকে, ওই ব্যক্তিকেও ঠিক এই কথাটাই বলতে হবে যে এই ব্যক্তি পাগল, এই ব্যক্তি মাতাল, এই ব্যক্তির হুঁশ জ্ঞান ঠিক নেই।